আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল খাদিজাস কিচেন থেকে আমি খাদিজা বলছি। এই দেখেন কত ধরনের মাছ। তো এখান থেকে বাইন মাছ বা বাম মাছ যেটাই বলেন এটা আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর যেভাবে আমি মাছটা কেটেছি ঠিক সেভাবে আমি কিছুটা আলু কিউব কিউব করে কেটে নিয়েছি। আজকে আমি আলু দিয়ে বাইন মাছ দিয়ে নারকেল দিয়ে ভুনা করব। এই রেসিপিটি আমার মায়ের রেসিপি। ছোটো সময় দেখতাম যে বাইন মাছ সে এভাবে রান্না করে। আর বিশেষ করে বাইন মাছ মানে আমার আব্বার খুবই খুবই পছন্দ। সে তার চোখের সামনে যদি ছোটো হোক আর বড় হোক যেই ধরনের বাইন মাছ সে পাইতো সে নিয়েই আসতো। আর আম্মা সবসময় দেখতাম সে নারকেল দিয়ে, আব্বা পছন্দ করতো তো সে নারকেল দিয়ে বাইন মাছ ভেজে তারপর রান্না করতো। আসলে মায়ের হাতের মতন তো হবে না, তবে আমি চেষ্টা করতেছি তার আদলে করার। মানে আমি যেটা এখন করি আর আলহামদুলিল্লাহ খারাপ হয় না, কিন্তু মায়েরটা আরও বেশি মজা হয়। তো এই যে প্রথমে মা হালকা করে একটু মাছটা ভেজে নিত, আমি সেভাবেই ভেজে নিয়েছি একটু হলুদ লবণ মাখিয়ে। এবার আলুটাও একটু ভেজে নেব। তো আলু মা সবসময় কম ব্যবহার করতো। অনেক সময় এমন হতো যে মাছের পরিমাণটা বেশি হলে সে কোনো কিছুই দিত না, শুধু নারকেল দিয়ে ভুনা করতো, আলু দিত না। তো এখানে আমি যে পরিমাণে মাছ মানে হাফ কেজি মাছ আনছে, পুরো মাছটাই কিন্তু আমি এখানে কেটে নিয়েছি। তো আজকে আমাদের পরিবারের সব সদস্য হাজির আছে তো বাসায়, তাই আর এই মাছটা সবাই খুব পছন্দ করে, যেন পরিমাণ একটু বেশি লাগবে। আর একটু আলু 2-4 জন আছে যে আলু প্রিয়, এই জন্য আমি একটু আলু দিয়েছি। তো আলু এবং মাছটা দুটি কিন্তু আমি ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পরে ওই তেলে সামান্য কিছু পেঁয়াজ কুচি দিয়ে একটু লালচে লালচে ভেজে পানি দিয়ে আমি এখন মশলা ব্যবহার করতেছি। তো আমি দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা 1 টেবিল চামচ পরিমাণে। এখানে কিন্তু মশলা আর বেশি দিতে হবে না, কারণ গুঁড়ো মশলা দেবো, তারপর আমি নারকেল দিয়ে রান্না করবো বলছি। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়ো। আর এই রান্নাটা কিন্তু বেশি সময় লাগে না রান্না করতে, কারণ বাম মাছ তো অত বেশি জাল দিলে বেশি শক্ত হয়ে যায়, তাই মোটামুটি রান্না করতে হবে। দিয়ে দিলাম শুকনো মরিচের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো আর দিয়ে দিচ্ছি জিরার গুঁড়ো। এবার সব মশলা দেওয়া শেষ। এবার কিন্তু মশলা একটু খুব ভালোভাবে কষাতে হবে। আমি একবার পানি দিয়েছি, এই পানিটা শুকিয়ে গেলে নারকেল দিয়ে আবার পানি দেবো, পানি দিয়ে আবার কষাবো, তারপরে আমি মাছগুলো ব্যবহার করব। ঝালের জন্য আমি কিছুটা কাঁচামরিচ দিয়েছি। আর শুকনো মরিচটা না দিলে কি, নারকেলটা দিলে তো তখন আরও বেশি সাদা হয়ে যাবে, এই জন্য জাস্ট কালারের জন্য আমি দিয়েছি। নারকেলটা দেওয়ার পরে আমি আরেকটু পানি দিয়েছি। এই যেমন মশলাটা কিন্তু পুরো কষানো হয়ে গেছে। তো প্রথমে আমি মশলার সাথে আলুটা একটু কষিয়ে নেব, কারণ আলুটা হতে একটু সময় নেবে। তাই এবার আমি পানি দিয়ে দিলাম ঝোলের জন্য। ঝোলটা যখন বলক চলে আসবে তখন আমি মাছগুলো দিয়ে দেবো। আর এই পর্যায়ে কিন্তু অবশ্যই মাছটা দেওয়ার পরে লবণটা চেখে দেখবেন, যদি প্রয়োজন হয় দিবেন, আর যদি প্রয়োজন না হয় দিবেন না। তো আমি যে পরিমাণে দিয়েছি আমার আর প্রয়োজন নেই, মানে মাছ আলু প্রত্যেকটাই তো লবণ আছে, সেই অনুযায়ী এটা বুঝে আমি লবণ দিয়েছিলাম ঝোলে। দেখেন বলক চলে আসছে, এত সুন্দর একটা কালার আসবে ইনশাল্লাহ, মানে এত সুন্দর একটা ঘ্রাণ আসতেছে। আর বাইন মাছটা মানে আস্তে আস্তে মানুষই খান, সেটা ঠিক আছে। আমি কখনই আস্ত বান মাছ রান্না করি না বেসিক্যালি, সেটা বড় হোক আর ছোটো হোক। বান মাছটা এভাবে ছোটো ছোটো করে কেটে একবার রান্না করে খেয়ে দেখবেন, জাস্ট মানে একবার খেলে মন চাবে, মানে বলবেন এতদিন কেন এইভাবে খাইনি, এটা এতটা মজার হয়। কারণ ছোটো ছোটো করে কাটার কারণে মাছের ভিতরে ঝোল লবণ সব কিছু ঢুকে। আর বান মাছটা তো ভেঙে যাওয়ার কোনো সম্ভাবনাই নেই। এটা যখনই আপনি পানিতে দিবেন বা মানে গরম পেলে তেলে দেন বা পানিতে দেন, তখন কিন্তু এটা শক্ত হয়ে যায়। সেটা নরম মাছ হলেও বা মরে গেলেও বান মাছ সেটা শক্ত হয়ে যায়। তো ঝোলটা কিন্তু প্রায় শুকিয়ে গেছে, মানে এটাতে কিন্তু আমি ঝোল রানবো না, এটা ভুনা করব, মানে গায়ে মাখা মাখা ঝোল। আমি এখন ধনিয়া পাতা দিচ্ছি। আর এই দেখেন তেলটা উপরে চলে আসছে, মানে আমার রান্নাটা হয়ে গেছে। আমি সামান্য পরিমাণে একটু ভাজা জিরের গুঁড়ো দিয়ে এটা আমি রেখে দেবো চুলার উপরে। মানে ভাজা জিরের গুঁড়ো ঢেকে রেখে দিলে ভাজা জিরের গুঁড়ো যে ফ্লেভারটা, এটা কিন্তু মাছে এবং আলুতে খুব ভালোভাবে ঢুকবে। এটা খেতে কিন্তু খুব বেশি মজা হবে। আমার মায়ের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম, আশা করি সবার ভালো লাগবে। আমি আপনাদের একটু সার্ভ করে দেখাবো যে কতটা দেখতে লোভনীয় হয়েছে, কতটা সুন্দর হয়েছে। আর খেতে কিন্তু রান্নাটা দারুণ হয়। একবার হলেও ট্রাই করবেন, দেখবেন খুবই খুবই মানে মজা করে খাচ্ছেন, তৃপ্তি সহকারে খেতে পারবেন ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন। আর যদি সবার ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং অন্যকে শেয়ার করে দিবেন, যেন অন্য কেউ দেখতে পারে, তারা উপকৃত হতে পারে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। এই দেখেন আমার লোভনীয় বাইন মাছ, দেখেন আমার বাইন মাছ ভুনাটা কতটা দেখতে লোভনীয় হয়েছে, দেখলেই খেতে মন চায়।